আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের বোন অনেক ভালো আছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, রাশেদা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল। সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা যদি আমি পাই, তাহলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক দূরে গিয়ে যেতে পারবো। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই পাহাড়ি এলাকা অনেক ঝুঁকিপূর্ণ। দেখেন, একটা মাটির ঘর কত উপরে, কিন্তু ফাড় দিয়ে দিচ্ছে। এই যে এটা একটা পাহাড়, পাহাড়ের উপরে এই ঘর। পাহাড়ের সবুজ তরুলতা, গ্রাম বাংলার অনেক কিছুই আছে। প্রতিদিন চেষ্টা করব আপনাদের বোন সব কিছু তুলে ধরার জন্য। তার চেয়ে বেশি হবে যদি আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া আমার সাথে থাকে, তাহলে আমি ইনশাল্লাহ পারবো আপনাদের ভালোবাসা অনুযায়ী করতে, এগিয়ে যেতে। এই যে দেখেন কি পাহাড়, এই পাহাড় রাস্তা এখান দিয়ে। এই যে পাহাড়ের নিচে একটা পুকুর আছে, এই পুকুরে মানুষ আসে পাহাড় দিয়ে নামে নামে। ছোট্ট একটা পুকুর। আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই যে দেখেন, এটা একটা পুকুর। অনেক ফটিকছড়ি জেলার এলাকা, অনেক পাহাড়, বন জঙ্গল, অনেক কিছু। এই দেখেন এখন শুকিয়ে গেছে। বৃষ্টির দিনে পানি হয়, বৃষ্টি গেলে এগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে যায় পানির। অনেক যে পাশে একটা খাল, দেখেন এই খাল দিয়ে অনেক পানি এই বৃষ্টির দিনে হয়, কিন্তু এখনও তখন আমি দেখাই একদম শুকিয়ে পানি নাই। পানি মানে পানির নিশানও নাই। দেখাতে চেষ্টা করতেছি, দাঁড়ান। এই যে দেখেন, দেখছেন কোনো পানি নেই, পানি ছাড়া একটা খাল। অথচ বৃষ্টির দিনে এই জায়গাটা অনেক গভীর হয়ে থাকে। পাহাড়, সব পাহাড়, আশেপাশে সব পাহাড়। এই যে দেখেন একটা, যে আপনারা কী বলেন জানি না, আমাদের বাসায় বলে আর কি ছড়া বলে, ছড়া। এই যে দেখেন একদম শুকিয়ে আছে, একদম শুকনো, কিচ্ছু নাই। দেখছেন? আর পুকুরটাকে দেখছেন, পুকুরটা আমি চেষ্টা করছি, পুকুরের ভিতরে কচু গাছ উঠে পড়ছে অনেকগুলা শুকনো করে, একটু মাটি খেতে আসছিল। যে দেখেন অনেকগুলো শাকসবজি, এদিকে অনেক শাকসবজি আছে। এই যে দেখেন, দেখছেন অনেক শাকসবজি আছে। ধরেন এই কচু গাছের ভিতরে অনেক লতি ফুল, কচুর শাক, একটা গাছের 3টা তরকারি আছে, খাওয়া যায় আশা করে। দেখেন একদম শুকনো কাঠ। দেখছেন পাহাড়ের এক কন্যারে একটা ঘর আর কি। তো ভাইয়া, আশা করে ভাইয়া আপুরা, ছোটো ভাই বোনের প্রতি আমার অনেক ভালোবাসা, বড় ভাই বোনের প্রতি শ্রদ্ধা জানা বলতেছি, সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের বোন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আশা করি আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি। আসসালামু আলাইকুম। এই নিয়ে আপনাদের বোন বিদায় নিলাম।